তো এই কারণে হয়তো টায়ার্ড। গাইজ এই যে আমরা লাইনে দাঁড়াইছি, তেল নিতে আসছি। গাইজ খুবই বিরক্তিকর একটা অবস্থা। তো আমার বন্ধু রক্তিম চলে আসছে আমাদের বাড়িতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু একা পথে, ওয়েলকাম টু নিউ ব্লগ। গুড মর্নিং। আজকে ঢাকা থেকে রক্তিম আসবে, আমার বন্ধু বন্ধু বলে আমাদের একটা গাইজ। তো তাকে রিসিভ করতে যাবো যশোরে। তার আগে এখন একটু পড়ানো পড়ানো আছে, তো পড়াতে যাব। তার আগে একটা কাজ আছে, সেটা হলো বাইকের তেল ভরতে হবে। তো আমি ডিরেক্ট এখন চলে যাব হলো তেল ভরতে, দেখি তেল দিচ্ছে কি দিচ্ছে না, না দিলে তো কিছু করার নেই। ওকে, ডান। গাইজ এই যে আমরা লাইনে দাঁড়াইছি, তেল নিতে আসছি। এখন এই যে তেলে আর এই অবস্থায় লাইন লাইনে দেখানো যাচ্ছে, আমি লাইনে দেখাই। যতদূর চোখ যায় ততদূর লাইন। A few moments later. গাইস খুবই বিরক্তিকর একটা অবস্থা। এখন যেটা মনে হচ্ছে যে তেল পাবো কিনা তাও সিওরিটি নেই। লম্বা লাইনে দাঁড়ায় আছে, এই যে পিছনে লম্বা লাইন। খুবই মেজাজ খারাপ হচ্ছে, জানি না রাগ হচ্ছে আসলে। সামান্য এক তেলের জন্য এত কিছু করা লাগছে, খুবই প্যারা প্যারা লাগছে। কে কল দিও দেখি। হ্যাঁ রক্তিম, বলো কোথায়? কি এখনো ছাড়ে নাই? এত লেট? 2000 years later. তো গাইস কেবল বাইকের তেল ভরে নিয়ে আসলাম, 300 টাকা তেল দিছে। যে বাইক মানে খাপাই গেছি। রমজানের দোকানে আসলাম, চা খাবো একটা। One eternity later. হারাই গেছে, গরুর লড়াই গেছিলাম না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হ্যালো বন্ধুগণ, শুভ বিকাল। তো আমার বন্ধু রক্তিম চলে আসছে আমাদের বাড়িতে। তো আমরা এখন যাচ্ছি হলো, খাওয়া দাওয়া করে ফেলছি। আমরা আমরা এখন একটু ঘুরতে টুরতে যাবো। বাইকের তেল আনছিলাম, তো এই বোতলটা দিয়ে আসতে যাব, এই আর কি। চাটা খাবো। তো ওকে। এই গাড়ি নিয়ে এখন আর গেলি আর 2-3 ঘন্টা নিচে ফেরবো না, 2-3 ঘন্টা নিচে ফেরবো। কালকে সকালবেলা যাবো আবার। দিয়ে আসবো। হ্যাঁ এটাও ঠিক কথা, যাও আসছি। হ্যাঁ চমানো থাকে না, স্টার্ট তো হচ্ছে না। চললাম না, বলবো। সো গাইজ আমরা এখন আসছি পদ্মপুকুর রক্তিমকে নিয়ে। One eternity later. হ্যালো বন্ধুগণ, শুভরাত্রি। তো এখন রাত হয়ে গেছে, বেশ 9টা বাজে। রক্তিম ঘুমাচ্ছে। হ্যাঁ, তো রক্তিম আসলে জার্নি করে আসছে অনেকক্ষণ, একটা জার্নি অনেকদিন করে না, তো এই কারণে হয়তো টায়ার্ড, এই কারণে ঘুমাই গেছে। তো আমি কি করবো বুঝতেছিলাম না। এই যে রক্তিম ঘুমাচ্ছে, এই যে রক্তিম ঘুমাচ্ছে। হ্যাঁ,
এখানে একটু লাইট কম, বাট ইটস ওকে। তো অন্ধকার অন্ধকার একটু ভাব আছে, লাইটটা হলো এই উপরে। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আমি ভাবতেছি যে রক্তিমকে নিয়ে আমি ভিডিও করব কয়েকদিন, যে রক্তিম আমার সাথে কীভাবে কীভাবে কাটালো, আমরা কীভাবে কীভাবে মজা করলাম, সেটা আমাদের একটা আমরা আড্ডা দিব আর কি। আর একটা বিষয় হলো, রক্তিম হলো আমার অন অফ দ্য ক্লোজেস্ট বন্ধু। আমরা যে গাইস বলে সম্বোধন করি একে অপরকে, একজন হলেও গাইস, দুজন হলেও গাইস, দেখা হলেই গাইস, গাইস কি অবস্থা, গাইস কেমন আছো, অমুক তমুক। সেই গাইসদের মধ্যে 4-5 জন 6 জনের মধ্যে রক্তিম হলো অন্যতম আমাদের একজন গাইস। গাইজের মধ্যে কে কে আছে, গাইজের মধ্যে আসলে নাম বলা উচিত না, কারণ কেউ যদি বাদ পড়ে যায় তাহলে খুবই প্যারা হয়ে যাবে। আর একজন গাইজ আবার রাগ করে ফেলবে, আমি আবার তো ভুলে যাই। তো ভুলে গেলে চলবে না, মোবাইলটা চার্জে দিছি। সবাইকে মিস করতেছি আসলে। হ্যাঁ, যদি রক্তিমের সাথে আরো সবাই আসতো, ভাস্কর, ডোজা, রোহান, তারপরে জয়দীপ, দিব্য, হ্যাঁ আবির, আমরা সবাই যারা একসাথে ঘুরতাম, তারা সবাই যদি একসাথে থাকতাম এখন, একটা হই হুল্লোড় হতো। হ্যাঁ, খুবই মজা মজা হতো। যদিও রক্তিম আসছে, আজকে বৃষ্টি হয়েছে, আমরা বৃষ্টিতে ভিজছি ছাদে যেয়ে। এখনও আমরা শহরে আছি, শহরে আছি বলেই মনে হয় প্যারা লাগতেছে। এটা ওয়ান অফ দ্য কারণ হতেই পারে একটা জিনিস। আর মাথাটা ঠিক করতে হবে, চুল টুল খুবই, ও ইয়েস, আমি শেভ করে আসবো এখনই, এখনই এখনই শেভ করে আসবো গাইস। চুলটা একটু সাইজ করতে হবে, চুলের অবস্থা খুবই বাজে, খুবই বাজে। এরকম চুলের অবস্থা হলে হবেই না। এটা একটা শেভ করবো, চেহারাটা একটু সুন্দর করতে হবে, চুল টুল কেটে টেটে ঠিক রাখতে হবে, তাইলে যে খুবই হবে। লাইটিংটা যদি চেঞ্জ করে দিই আমি, এটা কেমন লাইট, আহারে জীবন, আহা জীবন, জলে ভরা পদ্ম যেমন, সরি সরি ভুল হয়েছে। আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম যেমন, আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম যেমন। ওকে ওকে, ডান, অনেক গান টান হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।